এখন মুসলমানদের ঈমান ধ্বংসের পথে কেন জানেন? দুটো আয়াতের উপরে কোরআনে, দুটো আয়াতকে যদি মুসলমান বিশ্বাস করে আর আমল করে দেয়, তা মুসলমানের ঈমান, মুসলমানের জীবনে শিরক করবে, মুসলমানের জীবনে বেঈমান হবে না। নাম্বার 1 সূরা ফাতিহা। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? কথা বলেন, সবাই পড়ে না পড়ে না? পড়ে। শুধু আপনারা লয়, শুনেলেন, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মৌলভী বাবা, খেপা বাবা, আচমকোনা, যত দল আছে, নামাজ পড়লে সবাই সূরা ফাতিহা পড়ে। পড়ে না পড়ে না? পড়ে। এরপর সূরা ফাতিহায় আমরা কি ওয়াদা করি আল্লাহর কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। এটা বলছে। যদি এইটা সত্য হয়, তাহলে নামাজের পরে ঢিপিটা এলো কি করে, গাছতলা কি করে এলো, পীরের মাজার কি করে এলো, কবর কি করে এলো, পাথর কি করে এলো? আমাকে অনেক জনা মনে করে এই মৌলবি পীর বিরোধী মৌলবি। না, পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার পীর হচ্ছে আমার বাবা, ঠিক কি না কথা বলে? আমার পীর হচ্ছে আমার মা বাপ। বড় কষ্ট লাগে আমাকে। বীরভূমে একটা ছেলে বলছে ফোন করে, তুমি দোতলায় উঠলে কি দিয়ে উঠো? আমি তো সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে, মাদ্রাসায় সিঁড়ি আছে। বলছে যেমন সিঁড়ি ব্যবহার করছো দোতলায় চাপার জন্য, সেরকম পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আর সব দারুণ যুক্তি। আমি বললাম যদি আমার বাড়িতে লিফট থাকে তা কি দিয়ে চাপতে বল? এ অনেক বাড়িতে লিফট আছে না? আছে। তো লিফটে সুইচ মারলেই তো মাল উপরে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? তারা সিঁড়ির প্রয়োজন। সে বলে আচ্ছা, বুঝে আমাকে বলে গাছে কি দিয়ে চাপো? আমরা গাছে তো ডাল ধরেই চাপতে হয়। হয় না? হয় না? ডাল ধরে চাপতে। সে বলছে ডাল ধরে যখন গাছে চাপো, ওই রকমই পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম আমি যদি ডাব গাছে চাপি তাহলে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর যাদের মনে হবে, যারা ভাবছেন এখানে বসে সত্যি তো আল্লাহকে পাবো কি করে, কোরআন সামনে রাখা আছে, আমি হচ্ছে হাফিজে কোরআন, আমার কোরআন প্রয়োজন পড়ে না, চলুন 21 পারা সূরা সিজদা। কোন সূরা বললাম? সূরা সিজদা, পারা নম্বর কত? 21। আমার আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, রাতের অন্ধকারে পৃথিবীর সবাই নিদ্রায় নিয়ে চলে যাবে, যারা আমার প্রিয় হবে তারা নামাজের পাটিতে এসে আমার কাছে কান্নাকাটি করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাটি করবে। ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম করে বলছে পীর না ধরলে পেরোতে পারবি। কোথা থেকে যে পেয়েছে মাসলাটা আল্লাহ ছাড়া কেউ জানে। চ্যালেঞ্জ দিলাম সমস্ত 14 গোষ্ঠীকে, কেউ যদি দেখাতে পারে কোরআন হাদিস থেকে যে ভণ্ড পীরকে ধরতে হবে, পীর ধরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যদি কেউ দেখিয়ে দিতে পারে আমি অবশ্যই সেই পীরকে মেনে নেব, অবশ্যই মানব সেই পীর। কিন্তু বড় কষ্টের বিষয়, আরে পীর মানে বয়োজ্যেষ্ঠ মানুষ। সভাপতি সাহেব আমার কাছে বয়োজ্যেষ্ঠ, ইনাকে আমি সম্মান করব না, রেসপেক্ট করছি, এটাই তো আমার পীর মানা। এরপর যদি বলেন আমি এত ভালোবাসি, পায়ে চুমু খাবো, তো আল্লাহর কাছে মার খাবো না? খাবো না? হ্যাঁ, আপনি আমাদের বর্ধমানে চলুন, বিশ্বাস হচ্ছে না? আমার এলাকায়, আমি নাম নেব না, আমি একবার বীরভূমে বয়ান করেছিলাম, জানেন কি বলে? গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আমার একটা জলসা ভাইরাল হয়েছে, দেখেছেন? এই বীরভূমে বয়ান করেছিলাম আমি। কি ওই গ্রাম আমার এলাকায় আছে বর্ধমানে, জামাইয়ের বিয়ে হয়েছে, আমাদের আট বাংলা করতে যাই না? আপনাদের আট বাংলা করতে কি বলেন? আট বাংলাই বলেন, আমাদের আট বাংলা বলে।
তো জামাই গেছে, নতুন জামাই, রাতের বেলায় বউকে জিজ্ঞেস করছে পিসাব করবো, ঘরে পিসাবখানা না, তো বলছে তোমাদের ওই কোণে এগলেতে করে দেবো, বলছে না ওইখানে একজন শুয়ে আছে পীর সাহেব। আচ্ছা, তো সে বলছে বাইরে বেরিয়ে ওই খামারে করি, বলে না ওখানেও একজন আছে, পুকুরের পাড়ে ওখানে, মাঠে, বলে ওইখানে তো আরো একজন খুঁড়া বাবা আছে। ই দেখলে শালা গোটা গায়েতেই তো পীর শুয়ে আছে, মুদবো কোথায়, রাতের বেলায় পালিয়েছে। এটা বলার পরে আমার গলসি বাজারে আমাকে শুনি শুনি বলছে চায়ের দোকানে, আমরা কি জানি না কাদিকে বলেছে। আমি তখন তাদিকে শুনিয়ে বললাম, জেনেছিস যখন ভাঙ্গা ঢিপি গুলো ভাঙ। কি বুঝলে, অত সহজ নয়। খালি ফোন করে এটাই বলতে পারে কালিয়া চকে পেলে তোমাকে দেখবে। কি বুঝলে, গুলি করে দেবো একটা ছেলে বলছে কালিয়া চকে পেলে শুট আউট করব। আলহামদুলিল্লাহ শহীদের মর্তবা পাবো। দিনের খাতিরে যদি মৃত্যু হয়, পীরের আদর্শ যদি এটা হয় যে তোমরা যখন কোরআন হাদিস দিয়ে পারবে না গুলি চালিয়ে দিবে, না হলে মার্ডার করে দিবে, তাহলে তার থেকে ভালো পীর আর কে হতে পারে? কানা পীর। বুঝলেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বর্তমানে একটা গ্রামে বেশিরভাগ বাড়িতে একজন কানা পীরের মুদগুলো বোতলে ভরে রেখেছে, ছেলে জ্বর এলে সে পীর বলেছে খাইয়ে দিই। এটা আমি স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, মিথ্যা গল্প নয়, একদম বাস্তব ঘটনা, বাস্তব। এখনই আমি বায়ান শুনছিলাম, এরকম উঁচু টুপি বাংলাদেশে, সে বায়ান করছে, ভাইয়েরা তোমরা কার কাছে চাইবে? সবাই তখন, আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি ভালো মন্দ তোমরা কার কাছে চাইবে, আপনারা কাকে বলবেন? আল্লাহর কাছে। সব মজমার লোক বলছে আল্লাহর কাছে। কে কইলো আল্লাহর কাছে? আল্লাহর কাছে নয়, মায়ের ভান্ডারি পীরের কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ বলে এটা ডাইরেক্ট বলছে। এই লোকটা কাফের না কাফের নয়? ঈমান চলে গেল, কাফের হয়ে গেল। আল্লাহর কসম করে বলছি, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র কে? সকলে বলুন আল্লাহ। এই মানুষ ওয়াদা করছে নামাজের মধ্যে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি না, তোমার কাছে ছাড়া ভালো মন্দ চাই না। অথচ সেই মানুষকে কবরে সিজদা দিচ্ছে, ঢিপিতে সিজদা দিচ্ছে, গাছতলায় সিজদা দিচ্ছে। এটা বললে আমি খারাপ। চলুন, কোরআনে আছে সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে এই 30 কোটি মুসলমানের ভেতরে আপনি যদি হিসেব করেন যে 30 কোটি মুসলমানের ভেতরে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে। আমি 10 বছর আগে আমার জীবনের তখন জলসার প্রথম প্রায় 12-14 বছর হবে, আমার আব্বাজির সঙ্গে আমি উত্তরপ্রদেশ লখনৌ গিয়েছিলাম। লখনৌ আলিয়া ইরফানিয়ায় আব্বাজির জলসা ছিল, আমি সাথে গিয়েছিলাম। তখন আমি নতুন নতুন ফারেক হয়েছি, সাথে গেছি ট্রেনে। তো কারি মুস্তাক সাহেব মরহুম, উনি দাওয়াত দিয়েছিলেন। আমরা গেলাম দেখা করতে আসরের সময় নাদওয়াতুল উলামা মোল্লা রাবে হোসনি সাহেবের সঙ্গে। তিনি জীবিত ছিলেন তখন। তিনার অফিসে গেলাম, তিনি নাস্তা করালেন। আমি বললাম হযরত কুছ হামে নসিহত কিজিয়ে। তিনি কি বললেন জানেন? अरे भाई, बंगाल और बिहार के ज्यादातर लोग शिर्क और बिदात में डूबी हुई हैं, उनको निकालो, इनके बारे में ज्यादा से ज्यादा तकरीर करो। এটা নসিহত করেছিলেন। বিহার আর বাঙ্গাল, যত মাজারের ব্যবসা আমাদের দেশে এই দুটো রাজ্যে বেশি, বিহার আর বাংলায়। আল্লাহ ব্যতীত অপরের নামে অপরকে বিশ্বাস করা, ঝড় দিলে যে গাছ ভেঙে যাবে, সুনামি এলে যে ডুবে যাবে, তার উপরে বিশ্বাস, তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আপনি রাখতে পারেন। আজকে দেখে হিসেব করুন,
আপনার এই থানায় কত পার্সেন্ট লোক, যদি মালদা ডিস্ট্রিক্টের হিসেব করেন যে কত পার্সেন্ট লোকের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা। আমরা সকলে জানি নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করা হারাম। হারাম না হারাম না? হারাম। কষ্টটা কোথায় জানেন? আপনি ছাড়তে পারেননি বিড়ি, আপনি ছাড়তে পারেননি গুটকা, আপনি ছাড়তে পারেননি মদ। এখানে কে আছেন হাত তুলে বলুন যে মদ খাওয়া হারাম নয় জানি না? মদ স্পর্শ করা হারাম। আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো, আপনার কালিয়াচক থেকে সুজাপুর পর্যন্ত দেখিয়ে দেবো মুসলমান মদ খায় আর মদ বিক্রি করছে। হোটেল করেছে, মুসলমান মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান গাঁজা নিজেও খাচ্ছে, গাঁজা বিক্রি করছে, তার উপার্জন হারাম। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আপনাকে দেখিয়ে দেব সব থেকে বেশি লটারি বিক্রি করে মুসলমান আর কাটেও মুসলমান। আপনি চলুন, ওই জন্য তো আপনার অধপতন। সামান্য জিনিস বুঝতে পারছেন না যে আপনার ইমামের বেতন 5,000, 10,000, তার অভাব চাই না। আপনার কাছে মাসে 20,000, 30,000 রোজগার, আপনার অভাব যে আপনি লটারির টিকিট কাটছেন। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারি কাটলে কিভাবে ঈমান যায় শুনেলেন? যারা কাটেন তারা শুনে যান, যারা ব্যবসা করেন তারা হারাম খাচ্ছেন, আর যারা হারাম খায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। যাদের শরীরে হারাম লুকমা যায়, যারা নিজেদের সন্তানের মুখে হারাম পয়সার খাবার তুলে দিচ্ছে, তারা নেক সন্তান হতে পারে। লিখে নিয়ে যান। চলুন, আপনি একটু ইসলামটা বুঝেন। হাত দেখালে, কেউ যদি গণককারকে হাত দেখায় তার ঈমান চলে যাবে। কেন? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি লটারির টিকিট কেটে কিভাবে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছো? ওই কাগজের দ্বারা যে এটা কেটে আমার ভাগ্য ফিরবে। লটারি। আপনি কি ভাবছেন? আমিও ব্যবসা করি, হালাল ব্যবসা। কি বুঝলেন? শুনবেন, আমাদের দেশের লোক ব্যবসায়ী আফার পেলে ঘুরতে যায়। আমাকে দেওয়ালির 2 সপ্তাহ আগে ফোন করেছে কোম্পানি থেকে, আপনার ফ্যামিলির জন্য 4টা টিকিট আছে, ভারতের যে কোনো জায়গায় ঘুরতে যাবেন 10 দিন, হোটেল ফ্রি, 2টো ফিল্ম দেখার ফ্রি, 2টো হলে, ভারতের যে কোনো দামি হলে ফ্রি। আর কি কি বললো সব বললে, আপনার বউকে সাথে করে নিয়ে আসতে হবে। সেই মেয়ে ছেলেটা ফোন করেছে, আমি বললাম তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, টাকা আমি দিচ্ছি ফ্রি। আমি বললাম তুমি আমার চেহারাটাই দেখো না, হোয়াটসঅ্যাপে লোড করো, আমার চেহারা দেখে নাও, পাঠিয়ে দিচ্ছি ফটো। বলছে স্যার সরি, আমি মৌলবি মানুষ, অন্যজনকে দাও, ওইসব আমাদের প্রয়োজন নাই ঘোরা। কষ্টটা ওই জায়গায় লাগে, মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারে। কেন? বেঈমান কাফেররা তো এই মেহনতটাই চেয়েছিল, আর তারা কামিয়াবি লাভ করেছে। যে এরা যেন আলেম থেকে বিচ্ছিন্ন হয়, এরা যেন দিন থেকে বিচ্ছিন্ন হয়। আপনারা কি মনে করছেন ইয়াসিন সাহেবকে ভালোবাসেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, টাকা দিয়ে দিবেন আপনি জান্নাতে যাবে? অথচ আপনি নামাজ পড়বেন না, অথচ আপনি হালাল খাবেন না, অথচ আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হবেন না, আপনার বাড়িতে ইসলাম থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, এই টাকা আপনি দিয়েছেন, এর বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন, আখিরাতে কিচ্ছু থাকবে না। মুমিন হলে তবে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই কামিয়াবি আল্লাহ দান করবে। কে ক টাকা দান করে জানি না, কালকে জলসাই বলেছি, সালমান খানের 100 টাকা ইনকাম 90 টাকা চ্যারিটি দিতে লাগে। কিন্তু মুশরিক, নাম মুসলমান হতে পারে কিন্তু মুশরিক হয়ে বসে আছে। কেন? সে গণেশের উপাসনা করে, আল্লাহ ব্যতীত অপরের। তাই তার এই দান,
এই মেহনত এর বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে, আখিরাতে কিচ্ছু নাই। আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না, কি বলে, আবে আমি নামাজ না পড়তে পারি, গ্রামের মধ্যে আমি তো সবথেকে ভালো লোক, এরকম মাল আছে না? না, গাদা আছে। তারা বলে চায়ের দোকানে আমি নামাজ রোজা না করতে পারি, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না, এলাকায় পাবি না। সত্যিকারই তাই। লোক জিনা করে না, লোক বলাৎকার করে না, লোক খারাপ কাজ করে না, মেরে নেয় না, হারাম খায় না, চুরি করে না, সব দিক ঠিক আছে, নামাজ রোজা করে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার কাছে ইসলাম নাই। রাসূলের হাদিস। সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবে না। এই মুসলমানদের দোষ কি জানেন? অনেকজন বলে বে ইনশাআল্লাহ বলিস না, ফেরে পড়ে যাবি। ওই জন্য অনেকজন ভয়ে বলতে চাইছে যদি ফজর থেকে নামাজ পড়তে হয়, আরে ইনশাআল্লাহ বলো, ওয়াদা করো, আল্লাহ কবুল করে নিবে তোমার ইনশাআল্লাহ বলাকে। তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। শুনেলেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জাহান্নামীরা যখন হেঁটে হেঁটে জাহান্নামের পথে প্রবেশ করবে, জান্নাতীরা উত্তর প্রশ্ন ছুড়ে দিবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে আমরা ভালো মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখউদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক, ভালো করে শুনবেন। যারা বেনামাজি আছেন, বেদাড়ি আছেন, যারা নামাজ পড়েন না, অথচ দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, কিয়ামতের দিনে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে আস্তে আস্তে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই, নরনারীর কর্তব্য হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হওয়া। পৃথিবীর কে কি বললো জানি না, বেঈমান কাফেররা এমন জাল ছুঁড়েছে আপনি বাঁচতে পারবেন, জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে। তাদের মিশন হচ্ছে এদের যুবক যুবতীদিকে পশ্চিমী দুনিয়ার মতো নোংরা জঘন্য করে দাও। এদের কাছে এমন একটা জায়গা ঢুকিয়ে দাও, জায়গায় ঢুকাও, এরা যেন মডেলিং এর যুগ বলে পাপ গুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে পরবর্তী যুগে বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে এসে দাঁড়িয়ে যাবে। আজকে যেটা মডেলিং শুনেলেন, আমাদের দেশের শিক্ষিতরা জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে, সেটার নাম হচ্ছে সমকামী। শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামীতে লিপ্ত। হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত জ্ঞানী গুণী টাকাওয়ালা, তাদের রাত কাটছে নাইট ক্লাব, মদের ফোয়ারায়। জানেন, অনেক জনের মনে মনে হবে এই যে 5 স্টার হোটেল দেখছি, এই যে দেহ ব্যবসার কারখানাগুলো দেখছি, বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে, এইগুলো কি নবীজির জামানায় ছিল? কথা বলে না। আপনারা ওই জন্য বলছি, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরিয়েছে, বাংলা হাদিস বেরিয়েছে না বেরিয়েছে, কিন্তু আপনি কিনবেন না।
কিনবেন না। যদি কিনতেন, আপনি যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ এই হাদিসগুলো যদি আপনার বাড়িতে থাকতো আর আপনার যদি ঘাটা থাকতো, তাহলে আপনি এই কথা বলতেন না। নবীজির জামানায় ছিল হাম্মাম। কি নাম ছিল বললাম? হাম্মাম। সেটার তাবদীল মানে সেটার পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় হাম্মাম মানে নর্তকীরা ডান্স করত আর চারিদিকে লোকরা বসে মদের ফোয়ারা খেলতো, বেঈমান কাফের। সেটার নাম ছিল হাম্মাম। সেটা তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। আমার ভাই, হে আমার যুবক, ঈমানকে এমন মজবুত করো, বেঈমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ঈমানকে ধ্বংস করছে। তাদের নারীরা অবাধে ন্যাংটো ফটো ছাড়ছে মোবাইলে, ফেসবুক, টুইটার আর ইউটিউব। তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ঈমান নষ্ট হয়ে যায়। এরা যেন মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে। আপনি জিজ্ঞেস করুন, কিছু শিক্ষিত লোক বলছে, আরে মৌলবীরা তো মুখে দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, ওরা পুরনো যুগের লোক, ওরা কি জানে? এখন তো মডেলিং এর যুগ, ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক পরবে, আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ পরে চলবে। শুনে নাও, ছোট ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সবথেকে বড় মডেলিং হচ্ছে তোমার এলাকার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে, যারা কোনো পোশাকই পরে না। আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন, দুঃখ লাগে কি জানেন? লাতনি মেয়ের মেয়ে পাস করেছে মাধ্যমিকে, নানাকে বলছে, যারা নানা আছেন শুনবেন, নানা আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। হাই রে নানা, গ্রুপ লোনের পয়সা নিয়ে নানা নানি গ্রুপ লোনের পয়সা নিয়ে মোবাইল কিনে দিয়েছে 16,000 টাকা দিয়ে। একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত? 500। কত বললাম? এটা খুব ভালো কোরআনের দাম বললাম। 500 টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ পড়বি, তোমার লাতনি আদর্শবান হতো। মোবাইল কিনে দিয়েছো, তোমার লাতনি প্রত্যেকদিন রাতের বেলায় জিনা করছে মোবাইলের দ্বারা। এটা আর পাপী শুধু সে নয়, তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে, সেই পাপের ভার তাদের মাথাতে উঠাচ্ছে। আপনি ভেবে দেখুন, আমরা বক্তা, আমাদের কাছে পয়সা নেই। আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, কি মনে হয় তাকে আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি? সব গেলে পারি না? পারি। আমার যদি ইচ্ছা যায়, আমার মেয়ে যদি আমার শখ হয়, আমি তাকে আইফোন 15 কিনে দিতে পারি 1 লাখ টাকা দিয়ে। আমার মোবাইল তার মায়ের মোবাইল স্পর্শ করতে পাই। ক্লাস 8-এ পড়ছে, আর বিবাহের আগে পর্যন্ত পাবে না। তার বিবাহ হয়ে যাবে, তার স্বামী তাকে দিবে, স্বামীর সঙ্গে কথা বলার জন্য। আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে। সব পাবে, যত দামি খাবার খাবে খাও, যে রকম পোশাক চাইবে দামি, পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে নাও। কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দিবে। যার দ্বারা তোমার ঈমান ধ্বংস হবে, তোমার আকীদা ধ্বংস হবে। বেঈমান কাফেররা ওটাই করেছে। আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে। একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে, সেটা দেখে সে তার স্ত্রীকে আর পছন্দ করে না, সেই মেয়েটাই তাকে ভালো লাগছে। কিন্তু তুমি জানো, হে আমার যুবক, হে আমার ভাইয়েরা, শাহরুখ খানের বয়স কত? 59 বছর। আচ্ছা, 59 বছরের লোক যুবক লাগবে না বুড়ো? বুড়ো। সালমান খানের বয়স 58 বছর, সে যুবক না বুড়ো? বুড়ো। বড় কষ্ট লাগে, কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তাদেরকে মেকআপ করা হয়, মনে হয় 24 বছরের যুবক। ঠিক বললাম না ভুল বললাম? একটা নায়িকার উতাই। হে যুবক, যদি তোমার মনে হয় পরীক্ষা করব,
কোন মেকআপ ম্যানকে নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো, ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবিকে। কিন্তু তুমি আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের। হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা পর্ন ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস? হে যুবক, শরীরের মধ্যে আল্লাহ তাআলা যুবক আর যুবতীকে সবথেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা। তোমার একটা হাত যদি না থাকে কোনো যায় আসে না, কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায়, তোমার স্ত্রীকে জিনায় লিপ্ত হতে হবে। তোমার হুঁশ আছে? তুমি হস্তমৈথুন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ, তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। তুমি বিবাহের আগে জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। আর করাচ্ছে কারা? বেঈমান আর কাফেররা। তারা আপনার পেছনে লেগেছে, পশ্চিমী দুনিয়া। যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা, এই কোরআন, এই হাদিস, এই মৌলবি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে আমেরিকার কাছে টেকনোলজি আছে, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে আপনার সায়েন্স আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম খেয়ে বলছে আমাদের কাছে যে দৌলতটা আছে সেটা হচ্ছে ঈমানের দৌলত। যদি দেখতে হয় তা দেখো, লন্ডনের একটা মেয়ে, সে বললে আমি 100টার বেশি পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, প্রেম করেছি, একটাও পুরুষ ভালো হয়নি, ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি। আপনারা হাসছেন, এটা সত্য ঘটনা, ইউটিউব খুলে দেখে দেখে। মানুষ এত হিংস্র হয়। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে, কুকুর জেন্টার পরিবর্তন কুকুর। আল্লাহ আপনাকে ঈমানের দৌলত দিয়েছে, আপনি শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করুন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছো, আল্লাহ তুমি আমাকে ঈমানওয়ালা করেছো, আল্লাহ তুমি রাসূলের উম্মত করেছো। তাকিয়ে দেখুন যারা নিজেদেরকে মডেলিং বলছে, যারা নিজেদেরকে বলছে আমরা জ্ঞানী, জানেন সব থেকে বেশি সমকামী কোথায়? আমেরিকায়, লন্ডনে নয়, ব্রিটেনে নয়, জার্মানে নয়, সব থেকে বেশি সমকামী হচ্ছে চাইনাতে। চাইনা যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে, ওই চাইনায় যখন মানুষের 70 বছর বয়স হয়ে যায় তাদেরকে ইনজেকশন দিয়ে মেরে দেয়। কেন? যে এরপর তো যুবক উঠছে, ওকে মেরে দাও, ওর থেকে লাভ নাই, ওর দ্বারা কাজ পাওয়া যাবে না, বুড়ো হয়ে গেছে। আর আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম বলেছে, কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আমরা বাম্মাকে ভালোবাসি না বাসি? এই ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সব অমুসলিম ভাইদের, মুসলমানদের একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও মুসলমানদের নেই। তার কারণ তার বরকত হচ্ছে এই টুপির বরকত, এই দাড়ির বরকত, এই কোরআনের বরকত, এই মসজিদ মাদ্রাসার বরকতে, রাসূলের বরকতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন তোমরা মা বাপ বৃদ্ধকালে গেলে সেবা করবে। চাইনাওয়ালারা ইনজেকশন দিয়ে মেরে দেয়, আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন, মাস্টার বলুন, ডাক্তার বলুন, আপনার ডিএম বলুন, আইপিএস বলুন, নিজের মাকে প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে এসেছে। কলকাতায় গেলেই দেখতে পাবে, সেখানে কোনো চাষিবাসীর মা নেই, কোনো মাঠে খাটার মা নেই, শিক্ষিত লোকরা নিজেদের মা দিকে রেখে এসেছে। বড় কষ্ট লাগে। তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রম, আর আমরা আমাদের মা বাপের বয়স হলে ইজ্জত আরো বেশি করি, ঠিক কিনা কথা বলে? আমরা আমাদের মা বাবার ইজ্জত আরো বেশি করি, আর তারা কি করে?
মা বাবাকে দূরে সরিয়ে দেয়। এই চাইনা পৃথিবীতে প্রমোট করেছে কিসের? সমকামীর, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। জেন্ডার পরিবর্তনের যে একটা বড় ধারাবাহিকতা, এটা চালু করেছে লন্ডন। আজকে মুসলমান নিজের জেন্ডার পরিবর্তন করছে অনেক। জেন্ডার মানে বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা, আপনারা শুনেন? শরীফ থেকে শরীফা। সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে, অথচ সে পুরুষ। সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে ছেলে। আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে, যদি আমি তার নাম লুব না, সে জেন্ডার পরিবর্তন করেছে। মেয়ে ছিল ছেলে হয়েছে, এরকম আছে। ছেলে ছিল মেয়ে হয়েছে। কি করে? অপারেশন করে। বুখারী শরীফের হাদিস, কান খুলে শুনে যান হে আমার যুবকরা, যারা হাতে বালা পড়ো, যারা কান ফুটো করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো, যারা হাতে চেন পড়ে, যারা মেয়েদের মতো চুল রাখতে চায়, যারা নিজেদিকে নারীদের মতো করতে চায়, কিয়ামতের দিন আল্লাহ এদিকে দাঁড় করিয়ে বলবে তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের রাস্তা হবে জাহান্নাম। যে মহিলারা নিজেদিকে পুরুষের মতো সাজাবে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, ববিকার চুল, ছেলেদের মতো সাজতে চাইবে, শরীর ঢাকবে না, ওই সমস্ত মহিলাদিকে আল্লাহ বলবে তোমরা নিজেদের জাতির মধ্যে শিক্ষা থাকবে না। আল্লাহ কিন্তু নবীজিকে দিয়ে কোরআনের প্রথম বুনিয়াদ রেখেছে শিক্ষার দ্বারা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী পড়ো। কোরআনে আছে আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। আর আমি আপনাকে বলি আপনারা শিক্ষা থেকে পেয়েছি দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, কোনটাই আপনার মধ্যে নেই। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না, তাকে নিয়ে খেলা করতে মজা হবে। আপনাকে বাস্তব কথা বলি, ভারতবর্ষের যে পরিস্থিতি, কিয়ামতের একটা বড় আলামত শুনেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে নবীজি বললেন একটা বড় আলামত, অশিক্ষিত মূর্খ তারা যখন দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, যখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এটা কিয়ামতের আলামত। এখন তো সেটাই হচ্ছে। সেই যুগ চলে এসেছে, সেই যুগে আপনি অতিক্রম করেছেন। যতক্ষণ পর্যন্ত যে জাতির মধ্যে শিক্ষা আসবে না, তারা পরিবেশ পাবে না। পরিবেশ বুঝেন কাকে বলে? পরিবেশ শুধু মাথা ঠোকাটা পরিবেশ নয়, নামাজ পড়াটা পরিবেশ নয়। আমাদের পশ্চিম বাংলায় অনেক মুসলমান আছে, নামাজও পড়ে, গুলিও চালায়, নামাজও পড়ে, চুরিও করে। আজকে আমি আপনাদেরকে সত্য ঘটনা শোনাই। কাটিহারের নাম শুনেছেন? কাটিহার শুনেছেন? সেখানে মুসলমানরা ভালো না খারাপ? কথা বলে না? ভালো। আমার কাছে এমন একটা ফোন এসছে, হিন্দু ব্যক্তির ফোন। সেই লোকটার কথা মিথ্যা হবে না, আমি বুঝতে পারলাম। তার সঙ্গে আমি কমপক্ষে গাড়িতে আস্তে আস্তে 15 মিনিট কথা বলেছি। কাটিহারে ছেলেটা নামাজ পড়ে, কাটিহারে জায়গা ঠিকানা আমি সব নিয়েছি, তার ফটো পর্যন্ত নিয়েছি। মুর্শিদাবাদে বাড়ি, বেচারা হিন্দু ছেলেটা, সেও ব্যবসা করে, বড় কাপড়ের দোকান আছে। তাকে ডেকেছে, আসুন আমার বাড়িতে বেরিয়ে যান, আমি বিরাট বড় লোকের ছেলে, সত্যিকারী, তার পয়সা আছে, সব আছে। এ বেচারা বন্ধুত্ব হয়েছে, কাপড়ের ব্যবসায়ী, এও কাপড়ের ব্যবসায়ী, কলকাতায় মাল আনতে যায়, ব্যবসায়ীতে পরিচিত হয়েছে। এ বেচারা ঘুরতে গেছে। সেই ছেলে, মুসলমান ছেলে, তাকে ঘরের ভেতরে ভরে বন্দুক ঠেকিয়ে তার আঙ্গুলের আংটি, টাকা এবং 20 লক্ষ টাকা দাবি করে তার বাবাকে নিয়ে গিয়ে দিয়ে ছাড়ি নিয়ে আসতে হয়েছে। এই হিন্দু ছেলেটার সঙ্গে একটা মুসলমান ছেলেও ছিল মুর্শিদাবাদ। কি বুঝলি? আমার মনে ঘৃণা ঢুকে গেল। কি বুঝলে? সঙ্গে সঙ্গে যদি এদিকে গুলি করে মেরে দেয়, কোন রকমের পাপ হবে না, নেকি পাবে যে মারবে।
এদিকে গুলি করে মেরে দিলে এই ধরনের মুসলমানকে কোনো নেকি হবে না। আমি কেন বুঝতে পারলাম? কাটিহারে মুসলমান গাদা আছে, এডুকেশন নাই, শিক্ষা নাই, এখনো জঙ্গলি হয়ে আছে। অনেকজন রাগ করবে আমার কথায়, বাস্তব কথা বলছি। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না, তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ নিবেন। ওই জন্য আল্লাহর কসম, কোরআন বলেছে শিক্ষা অর্জন করো, এডুকেশন নিয়ে এসো, শিক্ষা লাও, তোমার বাচ্চাকে শিক্ষা দাও। শিক্ষা থাকলে আপনাকে নিয়ে কেউ খেলা করতে পারবে না সহজে। আমাকে আমার বক্তব্য শুনে একজন মন্তব্য করেছে ফেসবুকে, এই মৌলবীর নেতা হতে মন গেছে। আমি বললাম শোন, আমি ইয়াসিন যদি নেতা হতে চাই, তোর মতো ছোট লোক চামার চুরি করা নেতা হব না, আমি ডাইরেক্ট উপর মহলে সিট পাবো। আমার যোগ্যতাটা যদি দেখতে চাস, আমার পপুলারিটি দেখতে গেলে ফেসবুক আর ইউটিউবে দেখলে আমি কতটা পপুলারিটি, আমি যতটা ভাইরাল ততটা উঁচু সিট পাবো। তোদের মতো চামচাকিরি করব না, আমি উপর মহলে রাজনীতি করব। কিন্তু আমি ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি, বিশ্বাস করি। আমার বেঁচে থাকা খালি এই নোংরা রাজনীতিতে ইয়াসিনকে পাবেন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মুসলমান আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদের বাচ্চাদেরকে এডুকেশন দেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার রহমত। আর এই মাদ্রাসায় যদি আপনার বাচ্চাকে শিক্ষা না দিতে পারেন, আপনার থেকে দুর্ভাগ্যবান আর পৃথিবীতে কেউ নেই। আপনি মরণের পরে বুঝতে পারবেন। এই মাদ্রাসায় শুধু দান করলে হবে না, আপনার বাচ্চা দিয়ে, অনুদান দিয়ে এই মাদ্রাসাকে কামিয়াবি করুন। এক শ্রেণীর বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে আপনার এই মাদ্রাসাগুলো মিটানোর লেগে, কোরআনকে মিটানোর লেগে। আর মিটাবে কার দ্বারা? তোমাদের মতো মুসলমানের দ্বারাই মিটানো হবে মাদ্রাসাগুলো। আপনি অনুভব করতে পারবেন, তোমাদের দ্বারা উলামাদিকে দমন করা হবে। তার ফিউচারটা যদি দেখতে চান, যে মুসলমানদের দ্বারা মুসলমানকে দমন করানো, মুসলমানদের দ্বারা মাদ্রাসা মসজিদ আলেমের ক্ষতি করা, এর যদি রিয়েল ভিডিওটা, লাইভটা দেখতে চান, তো বাংলাদেশকে দেখে অনুভব করুন। আপনার যারা পুলিশ অফিসার তারা মুসলমান, অথচ এক একটা আলেমকে পঙ্গু করে দিয়েছে, তাদের উপরে টর্চার করে জেলের কুঠরিতে। কেউ চলতে পারছে না, কেউ হুইল চেয়ারে বসে গেছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে মুসলমানদের দ্বারা। এরপর যদি বলেন সেটা তো মুসলিম রাষ্ট্র, নাম হতে পারে বাংলাদেশ মুসলমানদের দেশ না, তাকে পরিচালনা করছে হাসিনাকে বেঈমান কাফেররা। পৃথিবী বেঈমান কাফের আর ইহুদিদের দ্বারা পরিচালিত হাসিনা। যদি মুমিনদের দ্বারা, উলামাদের দ্বারা পরিচালনা হতো, কখনো আলেমদের উপরে অত্যাচার করত। আপনারা ভাবতে পারবেন না, হাসিনার একজন নেতা আমাকে হোয়াটসঅ্যাপে যেভাবে গালিগালাজ করেছে, অশ্লীল ভাষা ব্যবহার করেছে, আমি দোয়া করেছি, আল্লাহ তুমি একে হিদায়াত দাও। আমি তাকে বলেছি, আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ হিদায়াত দেখ, তোমাকে হিদায়াত দেখ। তুমি কাকে গালি দিচ্ছ জানো না? মা বোন তুলে গালি দিয়েছে আমাকে, আরো খারাপ ভাষা বলেছে। আমাকে বলেছে, শুনে তোমাকে সালাম দেওয়া যাবে না। সালাম দিতাম, কিন্তু তোমার মতো মুসলমানকে, ইয়াসিনের মতো মুসলমানকে সালাম দেওয়া যাবে না। তার দিয়ে গালিগুলো দিয়েছি, তার ফটো জোগাড় করেছি, আমি খোঁজ শুরু করে দিয়েছি সে কোন তবকার নেতা, সে কি করে। তারপরে তাকে মাসটা দেবো আমি এক সপ্তাহ পরে। আর আমি দোয়া করেছি, শোনো, সে বলেছে এই মৌলবি ইয়াসিনের ভারতবর্ষে না জানা নেই হাসিনা কতগুলো ভালো কাজ করেছে, তার খারাপ দিকগুলো দিয়েছে। আমি শোনো, এই যত বছর হাসিনা সরকারে আছে, 3টে ভালো কাজ করেছে আর 3000 খারাপ কাজ, নোংরা কাজ করেছে। কত বললাম? 3000 খারাপ কাজ, 3টে ভালো কাজ। 3টেটা ধরা যাবে না, 3000টা ধরা যাবে। 3000টা। একটা কি ইন্টারনেটে কোরআনের তফসিল আপলোড করেছে, 500 কতটা মডেল মসজিদ তৈরি করেছে,
যেগুলো খারিজি মাদ্রাসা সেগুলোকে সরকারি সব অনুদান দিয়েছে, সরকারের আপনার আয়ত্তে এনেছে। তিনটে ভালো কাজ, 30,000-এর বেশি খারাপ কাজ করেছে। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমার হাসিনার বাপের যদি, যে বাপ মরে গেছে সেই বাপের, হাসিনার যদি সত্যিকারী এক বাপের বিটি হয়, তাহলে তাকে বলো নেই ভাবে খালি নির্বাচন করতে। 2014 সালে নির্বাচন করেন, 18-তে নির্বাচন করেন। কেন? সে জোর জবরদস্তি বলেছে হাসিনা যে আমাকে লোকরা চাই, আমি প্রধানমন্ত্রী। ভোটই হতে দেয়। তোমার হাসিনা যদি এক বাপের আওলাদ হয়, মেয়ে হয়, তাকে একবার বলো যে একবার খালি ভোটটা করে দেয়, তোর মুখে লাত মারবে। আমার ভাই, আমি এখনো জলসা শুরু করি, আপনাদের হালত গুলো বর্ণনা করছি। মুসলমান সময় আছে, সচেতন হন, তা না হলে আপনার কুল কিনারা খুঁজে পাবেন না। আপনি ভাবছেন এই মৌলবীরা, এই শেখরা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তোমাকে ঝাঁটা জুতো মারবো কিয়ামতের দিন, আমাদের মতো মৌলবীর কাছে তোমরা ঠাঁই পাবে না যদি জীবনে কোনো ভালো কাজ না থাকে তোমার মধ্যে। আর ভণ্ড পীরের মুরিদদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি এই মৌলবীর উপরে ভরসা করো। আমার উপরে ভরসা করছেন, মৌলবীদের উপরে ভরসা করছেন, নিজের কোনো আমল নেই। এখনো পর্যন্ত মুসলমান ভালো করে জানে না ওশর দিতে, ভালো করে জানে না যাকাতের বিষয়টা, ভালো করে জানে না দান খয়রাতের বিষয়টা, ভালো করে জানে না কাকে দান খয়রাত করতে হবে, ভালো করে জানে না কার খেয়াল রাখতে হবে। শুধু মাথা ঠুকতে শিখেছে। মসজিদে গিয়ে মাথা ঠুকে জান্নাতে যাবে। কে বললো আপনাকে? কেউ যদি বলে অনলি ফর নামাজ পড় আর জান্নাতে চলে যাব, সে ভুলের মধ্যে আছে। নামাজ আল্লাহর হক, তার মধ্যে কমি থাকলে আল্লাহ হিসেব নেবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে শুনে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আপনার কাছ থেকে। আজকে বড় কষ্ট লাগে, পশ্চিম বাংলার মাটিতে মুসলমান মারছে, মুসলমান মরছে, 1 ইঞ্চি জায়গার লেগে লাঠালাঠি। আমি মালদা ডিস্ট্রিক্টের খবর বলছি, পেপারের প্রথম পৃষ্ঠায় চেপেছে, একটা আম পাড়াকে নিয়ে কেন্দ্র করে 11 জন মার্ডার, একটা ডিমকে কেন্দ্র করে 11 জনের লাশ পড়ে গেছে। মালদা মুর্শিদাবাদের খবর বলছি। একটা ছেলে গাছের আম পাড়তে গেছে, তাকে হেসুয়া করে ছুটিয়ে দিয়েছে। কোথায় না মালদা। আপনারা রাগ করছে, আমি এটা হক কথা বলে যাচ্ছি। বাচ্চা ছেলে কেন ছুটিয়েছে? না তার মধ্যে এডুকেশন আছে, না তার মধ্যে দ্বীন আছে। ওই জন্য এই মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের জানা নেই পৃথিবীতে কোন জায়গায় যে ছেলেটা তৈরি হবে না, যাকে কেউ মানুষ করতে পারবে না, তাকে আমাদের হাতে তুলে দেন। আমরা এই মাদ্রাসায় তাকে তৈরি করে হাফেজ, মোল্লা, কারি করে আপনাদের হাতে তুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন। মাদ্রাসায় কোন ছেলেগুলোকে দেয়া হয়? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, পাড়ার লোককে জ্বলাচ্ছে, গাছেতে আম পাচ্ছে, লোকের ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, বলে ওকে মাদ্রাসায় দিয়াই ওরা বুঝে করুক। সেই ছেলেগুলো হাফিজে কোরআন। যে ছেলেটাকে চোর হব বলেছিলে, চোর বলেছিলে, সেই ছেলেটা মুহাদ্দিস। যে ছেলেটাকে বলেছিলে এর পড়ালেখা হবে না, সে এখন স্টেজে কোরআনের মুফাসসির। আপনি অবাক হয়ে যাবেন, যেটা কোথাও তৈরি হবে না, মাদ্রাসায় নিয়ে এসে দেন। এই কারখানা এমন একটা কারখানা, অমানুষটাকে মানুষ করে দেওয়া হয়, চোরটাকে শেখ করে দেওয়া হয়, ডাকাতটাকে মুহাদ্দিস করে দেওয়া হয়। কেন? এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর কসম, কোরআনের শিক্ষা এত উমদা শিক্ষা, কোরআনের শিক্ষা এত উঁচু শিক্ষা, পৃথিবীর আর কোন শিক্ষা এর ধারে কাছে লাগতে পারে না। আপনার ছেলে কলেজে পড়ে, শুনেলেন, শিক্ষিতরা শুনবেন, আর পরে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, রাজা হোক, বাদশা হোক, সব হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যদি তার মধ্যে দ্বীন না থাকে, আল্লাহর ভয় না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই।
একটা জীবজন্তু জানোয়ার যেমন আল্লাহর কাছে, ঠিক ওই পশুটার মতো আমার আল্লাহর কাছে। কোন মূর্খ মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি। ওই জন্য নবীজি শুনিলেন, এই শিক্ষার মূল্যটা শুনেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সে যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যে আলেমরা শিক্ষা দিচ্ছেন, তাদের শুকর আদায় করুন, তাদের শুকর আদায় করুন। যারা আপনার ছেলেকে এডুকেশন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওই মাস্টারের শুকর আদায় করুন যে আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছে। আপনি ওই মাস্টারের শুকর আদায় করুন যে আপনার ছেলেকে এক চর মেরেছে। আজকে পড়ালেখার মান কেন উঠে গেছে জানেন? সরকার বলে দিয়েছে ছেলেদিকে মারতে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? স্কুলে যদি এক ছড়ি মারে, বাপ কুদে চলে যায় মাস্টারকে মারতে। যে বাপ চলে যায় ছেলের কথা শুনে, আমাকে মেরেছে অমুক শিক্ষক, যে স্কুলে মাস্টারের সাথে ঝগড়া করতে যাবে, জানবে তার ছেলেটা ডাকাত হবে, না হলে চোর হবে, না হলে গুমরা হবে, গুমরা। আর তুমি নিজে গুমরা। আজকে এমনি নয়, শিক্ষকরা কেন আপনার ছেলের পেছনে মেহনত করবে? এখন তো এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, পানিটা দেন তো। এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। প্লেট নিয়ে স্কুলে যাও, ডুগডুগি বাজাও, ভাতের ঘন্টা পড়লে ভাত খাও, ঘর চলে এসে। ঠিক কি না? কেন্দ্র থেকে যাঁচ এসছে ছাত্রদিকে ঠিক মতো খাবার দাবার দিচ্ছে কিনা, কিন্তু যাঁচ আসেনি ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা, খাবার দাবার পাচ্ছে নাকি। কেন? কেন্দ্রে যে শিক্ষামন্ত্রী আছে সে বেটাই তো 8 পাস। কথা তো বুঝতে পারেননি? আর সে চাকরি দেয় MA পাস ওয়ালা দিকে। যারা MA BSc BCom তাদের কাগজে যে চাকরি সই করছে সে হচ্ছে 8 পাস। স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ভারতে, স্মৃতি ইরানি ফিল্মের নাচনেওয়ালি ছিল, একটা নায়িকা ছিল, 8 পাস। তার এডুকেশন হচ্ছে 8 পাস। বুঝতে পারছেন আল্লাহ নবীর হাদিসটা কত সত্য? অশিক্ষিতরা দেশ চালাবে আর জ্ঞানীরা বসে দেখবে। দিয়ে বলা হচ্ছে যাচ করো। আমাদের ছেলেরা প্লেট বাজায়, যাচ্ছে, পড়ছে, ঘর চলে আসছে, পড়াশোনা না, হই হাল্লার। ওই জন্য তো এখন দেখেননি, শিক্ষক দিবসে স্কুলে হেডমাস্টার ড্যান্স করছে ছাত্রদের সাথে ডিজে বক্স লাগিয়ে। এ মিথ্যা বলছি আমি? যদি কারোর মিথ্যা মনে হয়, সে যদি স্কুলের মাস্টার হন, বাপের বেটা হলে এখানে স্টেজে আসুন, আমি মোবাইল থেকে বার করে দেখিয়ে দিই, আমার কাছে আছে। স্কুলের নাম পর্যন্ত পেয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকটা কলেজে নবীন বরণের উৎসব হচ্ছে এখন, বছরে একবার হয়। ভালো ভালো আর্টিস্ট দিকে ডাকা হয়, ছেলে মেয়ে এক কাছে হয়ে একদম নাংটা ভাবে ড্যান্স করা হয়। আপনার মেয়ে যাচ্ছে কলেজে, কি আছে, মা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস গো? বলে আজকে নবীন বরণের উৎসব আছে, একটু দেরি হবে আসতে, রাত হবে আসতে। ও আচ্ছা, যাও যাও যাও, পারিস একটু ব্যভিচার করে আসবি, পেটে ছেলে লিয়ে আসবি। আমার কথা খুব খারাপ, গায়ে লাগে, বাস্তব কথা বলছি। সে পারমিশনটাও দিয়ে দিয়েছে সরকার। আপনার জানা নেই, আপনি এই মানিকচক এলাকায় ঘুমাচ্ছেন, ভূতনি থানায় ঘুমাচ্ছেন, আপনার চোখগুলো খুলবে তখন যখন আপনার ঘরেতে বেঈমান কাফেরের ধাবা বলে দিবে, আপনার এলাকায় বেঈমান আর কাফেররা দ্বিমত ভাবে চেটে ফেলবে। এই মাদ্রাসাগুলো যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে, সেদিন আপনার চোখটা খুলবে, আপনাকে কিভাবে দ্বিমত ভাবে চেটে ফেলেছে। সরকার তো কানুন করে দিয়েছে, 6 মাস পর্যন্ত এই স্বাধীন ভারতে মেয়েরা নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, তার উপরে কোনো আইন জারি হবে না। কিন্তু বড় কষ্ট লাগে জানেন, এরপরে ওই কলেজগুলোতে দেদারে একদম হিনফুল ব্যভিচার হবে। সরকার তো বলে দিয়েছে কোনো ব্যাপার না, কলেজের ডাস্টবিনে, স্কুলের ডাস্টবিনে, বাজারের ডাস্টবিনে খালি ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়ে যাবে।
মানুষ দিশেহারা হয়ে যাবে ব্যভিচারে। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী আর পুরুষ। এটা কিয়ামতের একটা আলামতের মধ্যে বড় আলামত। আমার যারা বাপ চাচা আছেন, আমার বয়সী যারা আছেন, তোমাদের বয়স 50 গেলে দেখতে পাবে আর বেরুতে পারবে না। এই রাস্তাগুলোই, এই আম বাগানের ভেতরে ওপেন ভাবে ব্যভিচার হবে, আপনারা চোখে চাকিয়ে দেখবেন, কথা বলার হুকুম থাকবে না। সরকার সেক্স ফ্রি করবে, লেখেলেন 2030 সালের মধ্যে ভারতবর্ষটাও সেক্স ফ্রি হবে। রাস্তাঘাটে সেক্স করতে পারো, অসুবিধা নেই। লন্ডন সেক্স ফ্রি, জাপান জার্মান সেক্স ফ্রি, আমেরিকা সেক্স ফ্রি, ফ্রান্স সেক্স ফ্রি। বড় কষ্ট লাগে। অনেক ছেলের মনে মনে হবে সালা সেক্স ফ্রি দেশে যাওয়াই ভালো, তাই না? আল্লাহর কসম, যদি তুমি বেঁচে আছো তা আল্লাহ তোমাকে হেফাজত করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইরকম বালা মুসিবত আর এই আলামত আসার আগে তুমি তোমার পেয়ারা করে নিয়ে তুলে নিও এই সমাজ থেকে। যার কারণ শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সাহাবীরা শিক্ষা অর্জন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শিক্ষা এর বুনিয়াদ রাখা হয়েছে, শুনেন, মসজিদে নববীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলেন, সকাল বেলায় ব্যবসায়ী বেরিয়ে যাচ্ছে, বেঈমান কাফেররা দেখছে আমির হয়েছে, বেরিয়ে যাচ্ছে। সাহাবীরা এসে গোল করে ঘিরে ধরলেন, হে আমিরুল মুমিনিন, আপনি চলে যাচ্ছেন মার্কেটে ব্যবসা করতে, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, তাহলে আমার সংসার কি করে চলবে আমি ব্যবসা না করলে? বলে, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দিনের শিক্ষা দেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে দিনী শিক্ষার প্রতিষ্ঠান হলো। নবীজির জামানা থেকে ওই মসজিদে নববীতে কোরআনের দরস দেয়া হয়, আজও সেই জায়গা আছে, আর সেটারই বুনিয়াদ হচ্ছে মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মক্কা মদিনায় নবীজি যেভাবে দরস দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, আজও সেখানে কোরআনের দরস দেয়া হয়। আপনার মাদ্রাসায় কোরআনের দরস দেয়া হয়। শুনেলেন ভারতকে কিভাবে দ্বিমত ভাবে চেটে ফেলেছে বেঈমান কাফেররা। আমি দেখলাম আসামেতে, আসামের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজি। বড় চাপ রেখেছে আমাদের দেশে। আমি বলবো, আসামে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছিল না? ছিল না? বহু স্কুল কলেজে মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে, আমাদের মাদ্রাসাতেও হয়েছে। আসামের একটা মাদ্রাসা এইরকম আপনাদের মতো ছোট মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে ময়দানে প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে। সেখানে মৌলবীরা দাঁড়িয়ে আছে, ছাত্ররা দাঁড়িয়ে আছে। মিডিয়া ডাকা হয়েছে, মিডিয়ার সামনে বলছে ভারত মাতা কি, সবাই বলছে, ছাত্ররা জয়, কি বুঝলে, বন্দে মাতারাম, তারাও ছাত্ররাও বলছে। মিডিয়ারা ওটাকে ভাইরাল করছে, ये हिंदुस्तान का भाईचारा है। সেই মৌলবীরা মনে করছে মহান কাজ করেছে। সেখানে দেখলাম অনেক আমার হিন্দু ভাই কমেন্টে লিখেছে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। তো ঈদের সময় মোদিজিকে বল না নামাজ পড়ে না কেন ঈদের? তুই কেন আসিস না নামাজ পড়তে? জুম্মার দিনে আয় আমাদের বয়ান শুনতে, নামাজ পড়তে, অসুবিধা নাই যদি সংস্কৃতি হয় ভারতে। বড় কষ্ট লাগে যে মৌলবীরা এই ধরনের কুকাজ করেছে। শুনেলেন, ভারতের প্রতি ভক্তি আমার কম নেই। আমরাও বলি সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं उसके। বলি না? বলি না? বলতে আমাদের দ্বিধাবোধ নেই, কিন্তু ভারত মাতা কি জয় আমি বলবো না, মৌলবী আসি। সকলে জোরে বলুন, বলবেন কেন? যদি বলেন বলতে, আমি বলবো হিন্দুস্তান কি জয় হো। সকলে বলবো না? বলবো না? জোরে বলুন, हमारा हिंदुस्तान महान है। জোরে বলুন না।
হিন্দুস্তান কি জয় হো বলুন। আরে বলেন না কেন? আরে এই মিডিয়াওয়ালারা শুনবে, হারামখোররা আমার বয়ান শুনে, তারা শুনুক। মানিক চকের লোকরা বলেছে আমরা আমাদের হিন্দুস্তানকে ভালোবাসি, ভারত মাতা কি জয় যদি আমার মতো মৌলবি না বলি আমি দেশের গাদ্দার। তাহলে তুমি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার না বলো তুমিও গাদ্দার। তোমার থেকে বড় গাদ্দার কেউ নেই। ওটা তো আমার আল্লাহর ডাক, বলো না? বড় কষ্ট লাগে শুনেন। এডুকেশন না থাকলে, মুসলমান প্রতিবাদ করার জবান না থাকলে কি কষ্ট হয় আর কোথায় গিয়ে পৌঁছায়। আমার কাছে একটা ফটো এসেছে, আমি এখনই শুয়ে শুয়ে মিডিয়াতেও দেখছিলাম, যদিও আমি সত্য মিথ্যা যাচাই করিনি, কিন্তু আমি দেখলাম, কি দেখলাম জানেন? আমাদের দেশের একজন মন্ত্রী, ওই 26শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল, ছিল না? ছিল না? সরস্বতী পুজো হয়েছে, সেই পুজোর মণ্ডপে সরস্বতী ঠাকুর রাখা আছে। মণ্ডপটা এরকম করে করা হয়েছে, সরস্বতীর দু কোণে একদিকে ওং লেখা আছে আর এক কোণে আল্লাহু লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত বাংলার মানুষ, এটা যদি সত্য হয়ে থাকে, তাই মন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত হুইপ জারি হলো না। এখনো পর্যন্ত পশ্চিম বাংলার মুসলমানরা এখনো নুপুর সারবার বিরুদ্ধে লাফিয়েছিল, এখন কোথায় ঘুমিয়ে আছো? আমাদের দেশে অনেক মৌলবীরাও মন্ত্রীর পদ নিয়েছে। আমি বললে খারাপ, আমি নাম কারুর লুব না। তুমি বেটা একবার বলো, তুমি তো মন্ত্রী পদে আছো, তুমি একবার বলো এটা আমার আল্লাহকে তোহিন করা হয়েছে। রাজনীতি করছিস কর, আমার আল্লাহকে নিয়ে খেলা করবি না, দিনকে নিয়ে খেলা করবি না, তাকে বলতে পারছো না। আর যে করেছে তার নাম লুবন, আপনারা ফেসবুকে দেখে নেবেন, সে একটা মাতাল, তা না হলে কাজ করতে পারে না। আমাদেরকে ভালোবাসা দেখাতে হবে না। যদি ভালোবাসা দেখাতে চাস তাহলে আয় আমাদের মতো মৌলবীর কাছে কালমাটা পড় আর মুসলমান হ। যদি আল্লাহর প্রতি এত মহব্বত থাকে, তুমি সম্প্রীতি দেখাচ্ছ, হারামখোরের আওলাদ। সম্প্রীতি যদি জানতে হয় আমাদের মতো মৌলবীর কাছে আর কোরআনকে জিজ্ঞেস কর। ইসলাম এত সহজ নয়, আল্লাহকে তাওহীদ করছে। আর মুসলমানের ওই গুমরাগুলো, আমাকে কেন কষ্ট লাগছে জানেন? নূপুর শর্মা বলে একটা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আমি দোয়া করেছি, আল্লাহ যদি তার তকদিরে ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। দোয়া কাজে লাগবে না? লাগবে না। যাদের বিশ্বাস নাই তারা শোনো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, হয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, তা না হয় কিছুদিন পরে কবুল হবে, তা না হয় এক একটা দোয়ার বদলা আমার আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোম্বেতে ছিলাম তখন সফরে, সকালবেলায় ফজরের নামাজ পড়ে হোটেলে বসে চা খাচ্ছি। আমার ভাইয়ের বিরাট ব্যবসা আছে, কারখানা মুম্বাই। তো ফজরের পরে চায়ের দোকানে একটা ভালো উমর হোটেল বলে হোটেল আছে, দারুণ চা বানায়, চা খাচ্ছি। আমার কাছে মেসেজ ঢুকলো, আমি দেখলাম ফজরের পরে এত মেসেজ বাংলা থেকে। আমার এবং আমার আব্বাজির ফটো দিয়ে আছে ফেসবুকে, ফটো দিয়ে একটা ভণ্ড মৌলবী, আমাদের বর্ধমান জেলায় বাড়ি। তখন দেখলাম মালটার খোঁজ নিলাম, দেখলাম কাঠ মৌলবী। কি বুঝলে? গাইমুখো হেলে। আপনারা এড়ে গরু দেখেছেন? গায়ের মতো মুখ হয়, এড়ে গরুর মতো মুখ হয়, অনেক গায়ে আছে, ওটাকে নাম হয় গাইমুখো হেলে। গায়ের মতো মুখটা কিন্তু এড়ে গরু। ঘোষ দুয়ারতে গিয়ে দেখছে এড়ে গরু মেরেছে লাল, তখন বুঝতে পারছে। তো ওই মৌলবীটা হচ্ছে গাইমুখো হেলে, মৌলবী গোছে। কি ছেড়েছে? এই দুটো বাপ বেটাকে বাংলার কোন প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়। সে আমার সম্পর্কে খোঁজ নিল না, আমি দেশে আছে কিনা, আমার বয়ান আসছে কিনা। তখন অক্সিজেন জলসা নাই। আমি কি প্রতিবাদ করি? আমি তোর মতো প্রতিবাদ কারক নয়। আমি যা প্রতিবাদ করেছি তোর বাপের 14 পুরুষ পর্যন্ত করতে পারবে না। আমি যে প্রতিবাদ করেছি, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই। আমি বলতে চাই এই পয়েন্টটা ইউটিউবাররা ছাড়বে। সেই কাঠ মৌলবী তুমি যদি শুনছো, যারা ফেসবুকে পোস্ট করেছিলে
জমিয়তের গ্রুপ থেকে তাদেরকে বলতে চাই, শোনো, সেই কাঠ মৌলবীগুলো কোথায় আছো? তোমার দেশের মন্ত্রী, তোমার রাজ্যের মন্ত্রী সরস্বতীর কোণেতে পায়ের নিচে আল্লাহর নাম লিখেছে। তুমি যদি প্রতিবাদ না করো তো আমি 100% বুঝতে পারবো তুমি হচ্ছ চামচা, আর তোমাকে আল্লাহ যেন গ্রেফতারিতে নাই কিয়ামতের দিনে তোমার মতো মৌলবীকে। ওই জন্য আমি বলেছি, কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, তোমাদের মধ্যে কিছু আলেম থাকবে, দুনিয়াতে এমন কিছু আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকুবে নিজেদের পেট চালাবার জন্য। তাদেরকে আমি কিয়ামতের দিনে কঠিন মারহালায় ফেলিয়ে দেব, কঠিন আযাবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে। আমার কষ্ট হয়। প্রতিবাদ কাকে বলে আগে শিখো। প্রতিবাদ, আমি কলকাতাতে যাব না প্রতিবাদ করতে, আমি নবান্নে যাব না প্রতিবাদ করতে, আমি রাজপথে যাব না প্রতিবাদ করতে, আমি আমার স্টেজ থেকে প্রতিবাদ করব। তাদের শরীরে যদি মানুষের চামড়া থাকে তারা ইস্তেগফার করবে, আর আমার কাছে ইসলামের কাছে ভুল স্বীকার করবে। আমি ভয় করি না কেউ। আল্লাহ মাফ করুক আমার ভাই। আল্লাহ তাআলা এত বড় দুনিয়া কায়নাত দিয়েছে, যারা ফুটানি করছে, যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, শুনে অনেকজন আমাদিকে বলে কি জানে, সেদিন আমাকে একজন প্রশ্ন দিয়েছে, আপনারা মৌলবীরা তো যাকাত ফিতরা সদকার পয়সা খেয়ে মানুষ হয়েছে, মৌলবী হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু যারা যাকাত দেয় না তারা কি খায়? কথাটা বুঝতে পারেননি আমার? এক বালতি দুধে যদি দুটো মুত পড়ে যায়, খাওয়া চলবে দুধটা? কথা বলে না কেন এরা? খাবেন? খাবেন না, দুধটা ফেলে দিবে। শোনো, যারা যাকাত দেয় না ওই রকম তারা গরীব আর ইতিমের মালকে ভক্ষণ করছে, যাকাতের মাল মেরে খাচ্ছে। যারা ওসর দেয় না তারা গরীব আর ইতিমের মালকে মেরে খাচ্ছেন। লিখে নিয়ে যান, যারা চাষি আছেন, যারা বড় লোক আছেন তারা লেখুন, যারা ইতিম মিসকিনের কাছে তার হক পৌঁছায় না, আল্লাহ কিয়ামতের দিনে কঠিন গ্রেফতারি করবে তাদের। আপনি বলছেন আপনার জমিতে বরকত হয় না কেন, আপনার ধানে বরকত হয় না কেন, আপনার গমে বরকত হয় না কেন, আপনার রায়েতে বরকত হয় না কেন? হবে কি করে? তুমি আল্লাহর হকটা বার করেছো, গরিবের হক বার করেছো, তুমি ওসর দিয়েছো, তুমি যাকাত দিয়েছো, দিতে পারোনি। আর তুমি আমাদের মতো মৌলবীকে বলছো আপনারা যাকাতের পয়সা খান, আপনারা সদকার পয়সা খান। আরে হারামখোর, তুই যদি লাখে 2500 টাকা যাকাত না দিস, তাইলে যাকাত যদি না দিস তুই তো যাকাতের পয়সা খাচ্ছিস। কথাটা বুঝতে পারেন? তুমিও যাকাতের পয়সা খেলে লাখে 2500 বার করে দাও, তুমি খাঁটি টাকাটা খাবে। সবাই হাত তুলে বলুন আমরা আজ থেকে যাকাত প্রদান করব, যাদের ফরজ হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওসর সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ওসর কেউ বাদ দিবেন না, আল্লাহ মাল দিয়েছে দেন। যদি ধান না হয় ওসর লাগবে? কথা বলে না, লাগবে না। হয়েছে আপনি দেন, যে বছর হবে না দিবেন না, যতটা হবে ততটা দিবেন। কথাটা বুঝতে পারেন? যেটুকু হবে সেটুকু দিবেন। যেদিনে হবে না ধানটা গোটাই পচে গেল, ধানই হয়নি, সব নষ্ট হয়ে গেল, আপনাকে ওসর লাগবে না, অসুবিধা নেই। হলে লাগবে না, লাগবে না। মানুষের দুর্বলতা বলবো। এই আমাদের বর্তমানে মেমারি ফেমারি, আমাদের বর্তমানে আমাদের পাশে গুসকারা প্রচুর আলু চাষ হয়, জানেন তো? আলু, প্রচুর আলু হয়। আর আমার এলাকাটা ধানের এলাকা, তো এই আলুর সিজন আসছে। যে বছরে দাম কম হয় সে বছরে খালি ফোন ঢুকে, হুজুর আপনার মাদ্রাসার লেগে 20 বস্তা আলু রেখেছি, 25 বস্তা। একদম আমাকে ফোন করে বলছে আপনার মাদ্রাসার লেগে 25 বস্তা আলু রেখেছি। 25 বস্তা আলুর দাম 2500 টাকা, আর ভ্যান ভাড়া হচ্ছে 3000 টাকা। আমি বললাম বাবা আলুটা তুই ঘরে রেখে দে, তুই খেয়ে এলে আমি এখানে কিনে নেব। 3000 টাকা ভ্যান ভাড়া। আর যে বছরে 1000 টাকা বস্তা, 700 টাকা বস্তা। ফোন করছি আর খালি ভাবি ফোন তুলছে, ভাই কোথা গো? বলে নেই, কিন্তু ঘরেই মাল শুয়ে আছে। ওই যে আলুর দাম 1000 টাকা বলে আর ফোন তুলবেন। বড় কষ্ট লাগে এগুলো।
কি বুঝলেন? দাম বেশি হলে ফোন তুলবে না, দাম কম হলে মলি সাহেব রেখে দিয়েছি তাড়াতাড়ি আসুন আপনার লেগে 20 বস্তা। আবে 20 বস্তায় 2000 টাকা দাম আর 2500 টাকা ভ্যান ভাড়া, তো আমি তো 20 বস্তা এখানে কিনে লুম, তোর কাছে যাবো কেন? ভ্যান ভাড়াতে আমার আলু হয়ে যাবে তো। না, দাম বেশি হোক আর কম হোক, যাকাত দাও, ওসর দাও, দাম বেশি হোক আর কম হোক, ওসরটা তুমি বার করে দাও। কার জন্য? এতিম মিসকিন গরিবের জন্য। আল্লাহ মাল ওই জন্য মালদারকে দিয়েছে, তুমি গরিবের খেয়াল রাখো। গরিবকে এই জন্য করেছে, তোমরা বড় লোকের মাল বড় লোকরা দিবে, তোমরা হালাল খাবে আর আল্লাহর কাছে শুকর আদায় করবে। আল্লাহ তুমি আমাকে মাল দাও, আল্লাহ চাইলে তোমাকেও মাল দিবে। সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমাদের দেশের লোক কিন্তু এটা ভাবে না।